সত্যি কলকাতা পারে। ১৯৩০-এর দশক, দিনটা ঠিক মনে নেই। সেদিন চলমান কলকাতা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিল। রাস্তা দিয়ে ট্রটিং গাড়ি টেনে নিয়ে যাচ্ছে একটা জেব্রা। চিড়িয়াখানায় যে জন্তুকে দেখেছে মানুষ, সেই জন্তু কিনা রাস্তায় গাড়ি চালাচ্ছে। পরদিন খবরের কাগজে খবর হয়ে গেল এই জেব্রা গাড়ির। কিন্তু জেব্রা গাড়িটি কার, সেই ব্যক্তির খোঁজও মিলল। গাড়ির মালিক মনমথ মল্লিক। বাবুয়ানায় কিছুটা বৈচিত্র্যের রং লাগাতেই তিনি আলিপুর চিড়িয়াখানা থেকে ৬,০০০ টাকায় একজোড়া জেব্রা কিনে গাড়ি টানাচ্ছেন। কিন্তু এ তো আর সহজ কথা নয়। বন্য পশু কি পোষ মানে? আরে বাবা, সে ট্রেনিং তো দিয়েছেন মনমথ মল্লিক নিজে। পাথুরিয়াঘাটার বনেদি পরিবারের মল্লিক বাড়ির কনিষ্ঠ সন্তান মনমথনাথ। তার বিলাসিতা সে সময় কলকাতার ধনী ব্যক্তিদের ছাপিয়ে গিয়েছিল। পুত্র রাসবিহারীর বিয়েতে ফোর্ট উইলিয়াম থেকে শোভাযাত্রা বের করেছিলেন তিনি। শোভাযাত্রায় খোলা তলোয়ার ধরা ঘোড়সওয়ার, ৩৬টি পুলিশ ঘোড়সওয়ার, ৪টি ঘোড়ায় টানা ২ গাড়ির কনসার্ট পার্টি ও ১৬ ঘোড়ায় টানা একটি গাড়ি ছিল। সেই শোভাযাত্রা ছিল কলকাতার বুকে এক ঐতিহাসিক ঘটনা। কিন্তু তিনি কেন জেব্রাকে দিয়ে গাড়ি টানালেন? আসলে মনমথ মল্লিক শুনেছিলেন জেব্রা নাকি পোষ মানে না। সেটাকেই ভুল প্রমাণ করতে তার জেব্রা গাড়ি চলল মহানগরের পথে। আমার কিন্তু তেমনটা মনে হয় না। আসলে ইতিহাস চর্চা করতে গেলে একটু চোখ কান তো খোলা রাখতে হয়। একটু বিদেশের দিকে নজর দেওয়া যাক। ১৭৬০ সালে আফ্রিকায় থাকাকালীন ফরাসি প্রকৃতি বিশেষজ্ঞ বুফো বিশ্বাস করতে শুরু করেন জেব্রাকে একটু ট্রেনিং দেওয়া হলেই তারা ঘোড়ার বিকল্প হতে পারে। একটা গুজবও সে সময় রটে যায় প্যারিসে। ওলন্দাজরা নাকি কয়েকটি জেব্রাকে প্রশিক্ষণ দিয়ে ফেলেছেন। এবার বিষয়টি ট্রাই করেন আফ্রিকায় বসবাসকারী ইউরোপীয়রা। নতুন আবহাওয়ায় আমদানি করা গবাদি পশুদের মৃত্যু হচ্ছিল বলে তারা জেব্রা ব্যবহার শুরু করেন। কিন্তু জেব্রা মানানো তো আর সহজ কথা নয়। জেব্রাও পোষ মানল না, আর বিষয়টি কার্যত ধামা চাপা পড়ে গেল। তবে জার্মান বাহিনী ঘোড়ার সঙ্গে জেব্রার সঙ্গম করিয়ে একটা হাইব্রিড প্রজাতি তৈরির চেষ্টা করেছে। যাই হোক, ১৯ শতকের শেষ দিকে জেব্রা কিন্তু ধনীদের একটি স্টাইল স্টেটমেন্ট হয়ে যায়। এর একাধিক ছবিও পাওয়া যায়। এই যেমন ধরা যাক ব্রিটেনের লর্ড ওয়াল্টার রথস্টাইল্ডের কথা। তিনি জেব্রায় টানা গাড়ি নিয়ে বাকিংহাম প্যালেস পর্যন্ত গিয়েছিলেন। আবার এই ছবিটি হলো জার্মান শাসিত ইস্ট আফ্রিকার, যেখানে ঘোড়ার বদলে জেব্রার পিঠে সওয়ার হচ্ছেন এক জার্মান আর্মি অফিসার। এরকম হাজারো ছবি, যার সর্বশেষ সংযোজন মনমথ মল্লিক ১৯৩০-এর দশকে কলকাতায়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।